2026 সালে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ওপর বোমা ফেলছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন, পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। আর এই সময়ে 57টি মুসলিম দেশ চুপ, সৌদি আরব চুপ, ইউএস চুপ, মিশর চুপ, তুরস্ক শুধু বিবৃতি দিচ্ছে। কিন্তু কেন? আজকে এমন কিছু সত্য বলবো যেটা মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা এমন প্রশ্ন রাখবো যেটা প্রতিটি মুসলমানকে ভাবাবে। প্রথমে বুঝুন, এই যুদ্ধটা হঠাৎ হয়নি। 2023 সালে গাজা ইসরায়েলের হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। 2025 সালের জুন মাসে ইসরায়েল 200টি যুদ্ধ বিমান দিয়ে ইরানের সরাসরি হামলা করে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করা হয়। তারপর 2026 সালে 28শে ফেব্রুয়ারি সবচেয়ে বড় ধাক্কা, আমেরিকা সরাসরি যুদ্ধে নামে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা হয়। ইরান জবাব দিয়েছে, মিসাইল ছুটছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বে তেল সরবরাহ বিঘ্নিত করেছে। কিন্তু এই পুরো যুদ্ধে মুসলিম দেশ কোথায়? এখন আসি আসল প্রশ্ন, কেন মুসলিম দেশগুলো ইরানের পাশে নেই? কারণ 1 নম্বর, সুন্নি শিয়া বিভেদ। ইরান শিয়া রাষ্ট্র, সৌদি আরব, ইউএ, মিশর এরা সুন্নি। এই ধর্মীয় বিভেদ দশকের পর দশক ধরে এই দেশগুলোকে ইরানের বিরুদ্ধে রেখেছে। সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ। কারণ নম্বর 2, ইরান নিজেই এই দেশগুলোকে হামলা করেছে। ভাই, এটা জানলে অবাক হবেন। ইরান আমেরিকা ইসরায়েলকে জবাব দিতে গিয়ে সৌদি আরব, ইউএ, কুয়েত, কাতার, বাহরাইনেও মিসাইল ও ড্রোন হামলা করেছে। নিজের প্রতিবেশী মুসলিম দেশগুলোতে আঘাত করেছে। তাহলে এই দেশগুলো ইরানের পক্ষ নেবে কিভাবে? কারণ নম্বর 3, অর্থনৈতিক স্বার্থ। সৌদি আরবের ভিশন 2030 সাল চলছে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে হবে। ইউএ, দুবাই বিশ্বের ব্যবসার কেন্দ্র হতে চায়। এই যুদ্ধে জড়ালে সব স্বপ্ন ভেঙে পড়বে, তাই তারা চুপ থাকছে। কারণ নম্বর 4, আমেরিকার সামরিক ছায়া। সৌদি আরব, কাতার, বাহরাইন আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি আছে। এই দেশগুলো নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল। আমেরিকার বিরুদ্ধে যাওয়া মানে নিজের নিরাপত্তা বিপদে ফেলা। এক কথায় রাজনীতি, ধর্ম, অর্থনীতি সব মিলিয়ে মুসলিম উম্মাহ আজ এমনভাবে বিভক্ত যে একটি মুসলিম দেশ অন্য মুসলিম দেশকে বাঁচাতে পারছে না। এই যুদ্ধের ফলে সাধারণ মুসলমানদের জীবন কি হচ্ছে? 1, তেলের দাম বিস্ফোরণ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের 20% তেল যায়। ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া সব মুসলিম দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। 2, লক্ষ লক্ষ মানুষ ব্যস্তহারা। ইরানে সাধারণ মানুষ মারা যাচ্ছে। রিপোর্টে এসেছে একটি হামলায় শতাধিক শিশু নিহত হয়েছে। মুসলিম পরিবারগুলো ঘর হারাচ্ছে। উম্মার মনোবল ভেঙে পড়েছে। বিশ্বজুড়ে মুমিনরা দেখছে গাজায় গণহত্যা চলছে, ইরানে বোমা পড়ছে, আর মুসলিম নেতারা নীরব। এই হতাশা প্রতিটি মুসলমানের মনে গভীর প্রশ্ন তৈরি করেছে। ইসলামোফোবিয়া বাড়ছে। এই যুদ্ধকে মুসলিম সন্ত্রাস বলে চিত্রিত করার চেষ্টা হচ্ছে। পশ্চিম মিডিয়ায় বিশ্বের নানা দেশে মুসলমানরা আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছে। ভাই, আল্লাহর রাসূল বলেছেন, মুমিনরা পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে এক দেহের মতো। কিন্তু আজকের বাস্তবতা এর বিপরীত। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, দোয়া করুন। নামাজে সেজদায় বিশ্বের মজলুস মুসলমানদের জন্য দোয়া করুন। এটা সবচেয়ে কম হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয়, সত্য তথ্য ছড়িয়ে দিন। মিডিয়া যা দেখাচ্ছে তার বাইরে সত্যিকারের ঘটনাটা মানুষকে জানান। তৃতীয়, ঐক্যবদ্ধ হন। সুন্নি, শিয়া, আরব, অনবার বিভেদ ভুলে মনে রাখুন আমরা সবার আগে মুসলমান। চতুর্থ, ফিলিস্তিন ও ইরানের মজলুস মানুষদের জন্য বৈধ পন্থার সাহায্য করুন সংগঠনের মাধ্যমে। ভাই, ইতিহাস সাক্ষী, যখনই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে কোনো শক্তি তাদেরকে দমাতে পারেনি। সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে আজ পর্যন্ত এই সত্য বারবার প্রমাণিত হয়েছে। প্রশ্ন হলো, আমরা কি আবার সেই ঐক্যের পথে ফিরতে পারবো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই শেয়ার করুন, কারণ এই সত্য বেশি মানুষকে জানানো দরকার। চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, উম্মাহ এক হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।